নেইমার ছাড়াও ব্রাজিল কোপা আমেরিকার শিরোপার দাবিদার, বললেন লিওনেল মেসি। দেখুন বিস্তারিত। আর মাত্র দুদিনের অপেক্ষা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাদেশের শ্রেষ্ঠত্বের এই আসরে উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মার্সেলো তিলেনিকি এক সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। সাক্ষাৎকারে এবারের কোপা আমেরিকা ফেভারিট, ইউরোপ থেকে মার্কিন মুলুকে পাড়ি জমানো, অবসর ভেঙে জাতীয় দলে ফেরা, মায়ামিতে তার জীবনযাপন, পরিবারসহ নানা বিষয়ে কথা বলেছেন মেসি। এত অল্প বয়সে সময়ের মধ্যে সবকিছু জিততে পারা মনে প্রশান্তি দেয়। এগুলো এমন কিছু যা আমাদের প্রাপ্য ছিল এবং পেয়েছিও। 2014 বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মেসি বলেন, আমি মনে করি সবকিছু কোনো না কোনো কারণে ঘটে এবং সবকিছু লেখা হয়। সৃষ্টিকর্তা হয়তো তখন 2014 সালে চাননি, তাই হননি। সৃষ্টিকর্তার হয়তো মনে হয়েছে আমার জন্য যদি এটি হতে হয় তাহলে এখনই 2022 কাতার বিশ্বকাপে হবে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই হয়েছে। কেরিয়ার জুড়ে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য সবসময় কৃতজ্ঞ। সবাই চেয়েছিল আমি বিশ্ব চ্যাম্পিয়ন না হয়ে যেন ফুটবল ছেড়ে না দেই। আমাকে সবকিছু উপহার দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তবে যখন কেরিয়ার শুরু করি তখনও কল্পনা করিনি আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু অর্জন করব। কেরিয়ারের শেষ ভাগে এসে ফুটবলকে যেভাবে দেখছেন লিওনেল মেসি, আমি এখন খেলাটিকে অনেক বেশি উপভোগ করছি। এই আবেগ কখনো কখনো দীর্ঘ হয়, একদম চিরন্তন, তবে কাজটা কঠিন। কিন্তু যখন আমি দেখি একটি দারুণ দলে খেলছি, সবার সঙ্গে মিশতে পারছি, তখন আরও ভালো লাগে। আমরা অনেক বিষয় নিয়ে মজা করি, নিজেদের মতো করে উপভোগ করি। এসবের মধ্যেও ক্রমাগত চিন্তা মাথায় আসে, পরের ম্যাচ সামনে কি হতে চলেছে। কঠোর অনুশীলন, নিজেকে চাঙ্গা করে তোলা এবং আবার প্রতিযোগিতায় নেমে যাওয়া, ব্যাপারগুলো এখন একটু ভিন্নভাবে দেখি। 2016 সালে জাতীয় দল থেকে অবসর এবং ফিরে আসা নিয়ে মেসি যা বলেছেন, যে কারো জীবনে এমন একটি কঠিন সময় আসতে পারে, তবে আমি আমার পরিবারের ইচ্ছা জানতাম যা আমার চেয়েও বড় ছিল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, একদিন এটা সত্যি হবে। শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের এই অভিজ্ঞতা হয়েছে। আমার পরিবারের মনে হচ্ছিল আমরা বিশ্বকাপ পেয়ে গেছি, আর কিছু না জিতলেও চলবে। মেজর লিগ সকার ও ইউরোপীয় ফুটবলের পার্থক্য নিয়ে মেসি বলেন, এখানে যুক্তরাষ্ট্রে সাধারণত সপ্তাহে একটার বেশি ম্যাচ খেলতে হয় না, তাই জীবন নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যায়। ইউরোপে সেই সুযোগ ছিল না। বাইরে থেকে হও, নিজের যত্ন নাও, পর্যাপ্ত বিশ্রাম নাও, ভালো খাওয়া দাওয়া করো এবং আবার মাঠে নেমে পড়ো। এরপর যদি প্রত্যাশিত ফল না পাই তাহলে ওই সপ্তাহে সবকিছু কেড়ে নেওয়া হবে। কিন্তু এখানে একটু বেশি স্বাধীনতা পাওয়া যায়। অবশ্যই এখানেও আমরা সব ম্যাচ জিততে চাই। 3 সন্তানের কে কেমন, এ নিয়ে মেসি বলেন, আমার 3 সন্তানের মধ্যে কোনো মিল নেই। আমি থিয়াগোর বড় ছেলের খেলা দেখি। থিয়াগো চায় খেলায় আমি যেন ওর পাশে থাকি। সে বাইরে অনেক বেশি সংবেদনশীল। ওকে যদি কিছু বলা হয় তাহলে সহজেই হজম করে ফেলে। যেহেতু আমার 3 সন্তানের মধ্যে সে বড়, তাই এখন সবকিছু বুঝতে শিখেছে। কোনো ভুল করলে আমাকে খুঁজতে থাকে। মেজো ছেলে মাতেওকে যে কোনো কিছু বলা যায়, ইতিবাচক বা নেতিবাচক যে কথাই বলি সে একইভাবে নেয়। আর চিরো ছোট ছেলে একদম আমার মতো, সে আমার সব রকম স্বভাব পেয়েছে। বিষয়টি আমি আমার স্ত্রীকে রুকে ঝুঁকে বললি। কোপা আমেরিকায় ফেভারিট কারা, এ নিয়েও কথা বলেছেন লিওনেল মেসি। আমি সবসময় বলে এসেছি আর্জেন্টিনাই ফেভারিট। মনে করা হয় আমরা সবসময় সেরা খেলাটাই খেলছি। আমরা সমালোচনার শিকার হলেও এ ব্যাপারে প্রশ্নের কোনো সুযোগ নেই। আজ আমি বলতে পারি আমরাই সেরা, কারণ আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন। কিন্তু এর অর্থ এই নয় যে আমরাও এবার হেসে খেলে জিতে যাব। ইকুয়েডরের এই প্রজন্মের ফুটবলাররা খুব ভালো করছে, তারা শক্তিশালী একটি দল। কলম্বিয়া, উরুগুয়েও ভালো দল। ব্রাজিলের কথা না বললেও চলছে। নেইমার না থাকায় ব্রাজিলের জন্য দুঃখজনক ব্যাপার, তবে ওদের খেলোয়াড়দের অভাব নেই। নেইমার খুব একটি কঠিন বছর পার করেছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সে এখানে খেলতে আসতে পারেনি। সে না থাকলেও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। শক্তিমত্তা ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই, ওরা শিরোপার দাবিদার, ওরা কোপা আমেরিকা জিততে চাইবে।